হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আজকে কিন্তু সকাল থেকে কোনো রকম ভিডিও করা হয়নি। আসল কথা হচ্ছে এতটা পরিমাণে গরম পড়ছে দুদিন ধরে যে ভিডিও করার মতন আর মোটিভেশানটাই পাচ্ছি না, আর কোনো কাজও করছি না সকালবেলাটার দিকে। মানে এত পরিমাণে গরম লাগছে যে কিছু করা যাচ্ছে না। আর রান্নাবান্না তো এখন আমি আর করি না, আমার শাশুড়ি করে রাখে, সেই জন্য আর কোনো রকম সেরকম কাজ থাকে না। শুধুমাত্র সাক্ষর সাথে যা খেলাধুলা করি। আর ও দুদিন ধরে এত পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছে গরমে ঘুম থেকে ওঠার পর যে আর কি বলবো। তাই আজকে কিন্তু তোমাদের সাথে দুপুরবেলা থেকে ভিডিওটা শেয়ার করছি। কাজ করি না ঠিকই, কিন্তু দেরি করে হলেও আমাকে কিন্তু কিছু কিছু কাজ করতে হয়। যেমন ধরো কাছাকাছি তোমার রান্না টান্না, যেগুলো সাক্ষর যে রান্নাগুলো থাকে সেটা তো আমি টাটকা টাটকাই রান্না করি। আর সেজন্য হচ্ছে অনেকটা বেলা করে কিন্তু সাক্ষর রান্নাটা করি। এখন কিন্তু প্রায় 2টো বাজে, তোমরা দেখলেই সব রান্নাবান্না আমার কিন্তু হয়ে গেছে। আর কয়েকটা জামা কাপড়ও ছিল, সেগুলোও কিন্তু ধোয়া হয়ে গেছে, কারণ রেগুলার কিন্তু জামা কাপড় আমার পরে। কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে সবাই যেন জামা কাপড় কিন্তু পরবেই। আর আমি কিন্তু রোদে কিছু জিনিস দিয়েছিলাম, সেটার মধ্যে হচ্ছে সেরেল্যাক্স দিয়েছিলাম একটু রোদে মানে রোদে দিয়েছিলাম পিঁপড়ে যাতে না হয় আর যাতে ভালো থাকে জিনিসটা, ঘরে বানানো যেটা সেরেল্যাক্স। আর একটুখানি মিছরি দিয়েছিলাম, কারণ কে জানি কেন এত পিঁপড়ে হচ্ছে, সব কিছুতেই পিঁপড়ে হয়ে যাচ্ছে মোটামুটি। আর সেই জন্যই ওগুলো একটু রোদে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, যখন রোদটা আমাদের ঘরের কাছে ছিল। তো রোদটা সরে গেছে বলে আর কি ঘরে ঢুকিয়ে নিলাম, আর ওইদিকে দেবো না, ধুলোবালি লেগে যাবে। আর এখন কিন্তু এটা আমি প্রত্যেক দিনই করছি। আমাদের যেহেতু দেখতেই পাচ্ছ আমাদের যে দিকটা রুম, সেই রুমের সাইডে পুরো কিন্তু রোদটা পড়ছে, মানে পুরো একদম দেয়ালটাতে রোদের পুরো লুটা আসছে। আর এত পরিমাণে লু পড়েছে যে এইভাবে ছাড়ার কোনো অপশান নেই। দুপুরবেলা না আমরা নাহলে ঘুমাতে পারি না, এত পরিমাণে গরম লাগে। তাও গরম লাগে, কিন্তু যতটা পারি ঠান্ডা করার চেষ্টা করি আর কি। আমি কিন্তু এই এক বালতিটা শুধু জল দিই না, আমি কিন্তু বারবার এসেই জলটা দিই। আর আমি কিন্তু সকালবেলায় পুরো হচ্ছে তোমার এটা বন্ধ করে দিই, জানলাটা ভালো মতন বন্ধ করে দিয়ে আর বারবার এসে জল দিয়ে দিয়ে ভিজিয়ে দিয়ে যাই। তাই জন্যই দুপুরবেলা একটু হলেও শুতে পারি, না হলে যা গরম লাগে না কি বলবো। আর আমাদের তো ঘরে মানে কোনো রকম হাওয়া পাস হওয়ার জায়গা সেরকমভাবে পাই না, আর জানলা টানলা বন্ধ থাকে, ভীষণ ভীষণ গরম লাগে, পুরো জানলাটাই পুরো রোদ পড়ে। আর 3:30 4টে অবধি এই রোদটা পুরো আমাদের ঘরের কাছেই থাকে, পুরো একদম ঠাটা রোদ। বুঝতেই পারছো রোদের কেমন লু, সবাই যেন সবার এখন সব জায়গাতেই প্রচণ্ড রোদ পড়েছে, কিন্তু তাও কিন্তু আমাদেরকে অনেকেই রোদ উপেক্ষা করেই কাজ করতে হয়। যেমন বাড়ির ছেলেদেরকে যেমন সব রোদ মাথায় নিয়ে কাজে যেতে হয়, তেমন কিন্তু আমাদেরকেও সব কিছু মাথায় রেখেই কাজটা করতে হয়, তাও রোদের মধ্যে হলেও করতেই হয়। তো এখানে কিছু জামা কাপড় মেলে টেলে দিয়ে আসলাম, আর দেখলেই সব জল টল দিয়ে একটু ধুয়ে দিলাম, ধুয়ে কিন্তু আমি আবার স্নান করে এলাম। আমার তো 3-4বার স্নান করতেই লাগে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, আমি কিন্তু মাথায় অল্প করে একটু তেল দিয়ে দিই, না হলে আমার মাথার চুলে আমি বারবার ভেজাতে পারি না চুলটার। আমার শ্যাম্পু করা চুলে আমি বারবার জল দিতে পারি না, চুল আরও আঠা হয়ে যায়। আর কিন্তু যদি ভিজানো চুল থাকে, মানে তেল দেওয়া চুল থাকে, তাহলে কিন্তু আমি সেটা বারবার ভেজাতে পারি। তো মাথায় একটু তেল দিয়েছিলাম, সেই জন্যই আর কি ডবল ডবল চান করতে পারলাম, পুরো একদম পা চান করে এসছে। আমি কিন্তু সকালে গা ধোয়া হয়ে মানে স্নান হয়ে গেছিলো সকালে, আবার এখন স্নান করে এসে একটু ক্রিম লাগিয়ে নিলাম, দেন এবার কিন্তু সাক্ষ্যকে খাওয়াতে যাব। এখন কিন্তু 2:30 বেজে গেছে, এখন সাক্ষ্যকে খাওয়াবো। যেহেতু সকালবেলা সাক্ষ্য ভাত খেয়ে নিয়ে, এই জন্য কিন্তু ওকে একটু বেলা করেই খাওয়াই, খাওয়ার পরে লেবুটা খায়, দেন তারপরে ও ঘুমিয়েই পড়ে। আর আমার কিন্তু স্নান করে এসে ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর আমার তো খেতে খেতে তোমরা জানো 4টের আগে বা 3:30-র আগে কিন্তু আমি কখনো, খুবই রেয়ার খাই, খাওয়াটা আমার হয়। তো এদিকে ভাতটা বসিয়েছিলাম সাক্ষর জন্য, সবই হয়ে গেছিলো, কিন্তু ভাতটার মধ্যে দেখলাম জল বেশি রয়েছে, তো আবার ওটাকে একটুখানি ফোটাতে দিলাম। তারপর আমি এদিকে একটু করছিলাম, তো ওকে তারপরে খাওয়াতে বসলাম। তরকারি সবই রেডি করে নিয়েছি, তো তাড়াতাড়ি ওটা খেয়েও নিয়েছে। কিন্তু এখন গরমের মধ্যে না ও একদম বিরক্ত হয়ে যায়, একটুতেই বিরক্ত হয়ে যাচ্ছে ভীষণ পরিমাণে। এখন বাচ্চা মানুষ কি করব, মাঝে মাঝে রাগ হয় ওর ওপরে, মানে খুব চিল্লায়, কিন্তু না খেলেও রাখতে হবে, কিন্তু ও খেতে চায় না একদমই। তারপর অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে আর কি খাওয়ানো হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু মুখ ধুতে
ঘুরতে গেছিল। কেমন আছো সবাই? ও কিছুটা আশা খেয়েছে করছি আর সবাই খুব কিছুটা ভালো আছো। খায়নি। আমি অত প্রেশার এই দেখো দিইনি, কারণ সাক্ষ্য ওর ঘুম থেকে দিনের উঠে বেলা গেছে, যেহেতু ভাত কাকা খেয়েছিল। পাপার দুধে আর খাচ্ছে। এখন এই দেখো পাপা বিকেলবেলা খাচ্ছে। কি এই কীর্তিকলাপ দেখো করছে ঘুম থেকে উঠে। এখন বাজে কটা বাজে? কটা বাজে এখন দেখো তো? 5:30 বাজে। আমার তো সিটটা আমি তোর একটা মাত্র বউ না? আমি তোর একটা মাত্র বউ না? শুনছিস আমি তোকে কি বলছি? এই আমার টাপা সিটার ছেলে আর বাপ, আবার ইনসাল্ট করলি তুই আমায়। এই ভিডিওটা আমি দেবই, টাকা এই টাকা এই ভিডিওটা আমি পোস্ট করবই। এই তুই চুপ কর, ঘরের মতো উঠছিস কেন তুই? আমার বরের নিচে নাম, নিচে নাম, নিচে নাম। ইধারা 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 ওই Timali, Timali. Lagi. এখন কিন্তু ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ সাক্ষ্য আমাদের সাথে এরকম খেলা করে, তারপর কিন্তু ওকে বাইরে বার করি আর লাইট টাইট জ্বালাই আর কি। তো দেখো এখন অনেক কিছু করবে বাবার সাথে, দাদুদের সাথে। বিকালে ভালো হাওয়া ছাড়ছিল বলে ওকে বললাম একটু বাইরে নিয়ে যেতে, তো বাইরে আর যাওয়া লাগেনি। ওর দাদুদের সাথেই এত খেলাতেও মত্ত ছিল যে বাইরে যাওয়ার জন্য আর ওর ইচ্ছা করেনি, কিন্তু অনেকক্ষণ খেলার পর আর কি বাইরে নিয়ে যাবে ওকে। তো দেখো Ringa ringa rose, poke pula pose, hasha husha, all fall down. খাওয়া থাকলো ওম কর। রিঙ্গা রিঙ্গা রোজ, poke pula pose, hasha husha, all fall down. ডাউন হবে তো। Dot 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 down. এই আমি চলে যাচ্ছি। তীর কি রে? এই খেলো। এই সামনে নেই সামনে। ওই একটা বাকি একটা পাই। কই কাজ দেখি চোখে জল কই। হ্যাঁ? এই যে চোখে লাগি। কাজ কেটে দাও কেটে দাও। কাজ ওই যে আবার মই লেগে যাচ্ছে। সবাই নকল কান্না কাজিস তোরা, আমিও নকল কান্না কাজু। আরে কাঁদছে সেই ছেলেটা কাঁদছে কি? দাদু মাথা কে লাগিয়ে দিচ্ছে? দাদু মাথা কে লাগিয়ে দিচ্ছে? কে? কি করে? কেমনি করে ফেলে দিয়েছে? কেমনি করে ফেলে দিয়েছে? হ্যাঁ তুমি করে দেখে দেখ, মামাকে দেখে দেখ, কেমনি করে ফেলে দিয়েছে? কেমনি করে ফেলে দিয়েছে? গো বাচ্চার পাপাটা কি দুষ্টু। কাঁদে না দিকে যাই না, কাঁদে না হয়ে যাবে। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম মানে 5টার সময়, তারপর কিন্তু আমি বিছনাটা পরিষ্কার করে দিয়েই কিন্তু আমি বাইরে গেছিলাম। মানে বাসন টাসন ছিল কিছুটা, সেগুলো পরিষ্কার করছিলাম, মাজা ধোয়া করছিলাম, একটা নাইটি ছিল সেগুলো ধুলাম, বিকেলের কিছু কাজ বাজ ছিল সেগুলো করতে গেছিলাম। আর তার মধ্যেই দেখেছো যে সাক্ষ্য কিন্তু খেলা করছিল দাদুদের সাথে, দেখছিল কেমন বম্মার টাম্মার সাথে খেলা করছিল। তো দেখো করতে করতে বিছনাটার হাল ঠিক ওরকম করেছে, কতবার যে আমি বিছনা গোছাই কি বলবো। ঘরে ছোট বাচ্চা থাকলে যে ঘর অগোছানো থাকে সেটা আমি হাড়ে হাড়ে টের পাই, কিন্তু চেষ্টা করি সবসময় পরিষ্কার গুছিয়ে রাখার, আমার সেটা আলাদা করে ভালো লাগে গুছিয়ে রাখতে। তো দেখো আজকে ওর মাসিমণি এসছে, এখন ওর মাসির সাথে খেলা করছে। ওর মাসি কিন্তু এখনই কোথাও চলে যাবে, মানে কোথাও মানে আজকে যেহেতু ওর আজকে অফ আছে সেই জন্যই ও এসছিলো, কিন্তু ওর কোথাও বেরোনোর ছিল সেই জন্য আর কি। দেখো সাক্ষ্য বারবার ওকে ডিস্টার্ব মানে বেরোতে দিচ্ছে না, আটকে রাখছে। ও আগে যাবে জানো তো, সবার আগে ওকে যেতে হবে। তো এদিকে দেখো আমি কিন্তু ওকে নিয়ে একটু বাইরে খুব খেলা করছিলাম, দৌড়াদৌড়ি করছিলাম। ও খেলার জন্য আর কি লাফালাফি করছিল বাইরে যাওয়ার জন্য, আর ওকে কিন্তু ধরে রাখা যায় না, ওর পিছন পিছন কিন্তু দৌড়াতে হয়। এই জন্য ওর ঠাম্মি অতটা পারে না বলে আমি যতক্ষণ না যাই ততক্ষণ ওকে ছাড়ে না।
তো আমি একটু ওর সাথে বেরিয়ে একটু দৌড়াদৌড়ি করে এসে ওকে বসালাম। তারপর দেখো ও আর ওর পাপা গেছিলো বাজারে, মানে দোকানে গেছিলো, ওর দুধ আনতে গেছিলো, দিয়ে দেখো অ্যাক্সিডেন্ট করে এসছে ও আর ওর পাপা মিলে, মানে লাগেনি কোথাও কিন্তু বাবুর পায়ে ইনজিওর হয়েছে। আর এখন মামার সাথে দেখা হয়েছে রাস্তার মধ্যে, মামার গাড়িতে উঠে পড়েছে। এখন দেখো গাড়িটা কিভাবে স্টার্ট দেবে শুধু। বুঝতে পারছো, একটা বাচ্চা মানুষ এখনও সেরকম ওর মানে পা কি দুধের দাঁতও এখনও সবকটা ওঠেনি বা পড়েনি, এখন থেকেই ও কিন্তু নিজের গাড়ি স্টার্ট মারতে শিখে গেছে, পুরো প্রপারভাবে গাড়িটাকে স্টার্ট করতে পারে। আজকালকার জেনারেশানটা ঠিক এরকমভাবেই এখন হবে, কিছু আর করার নেই, এটা হচ্ছে হওয়ারই কথা। মানে আমরা অনেক দিন পরেই আর কি গাড়ি চালানো শিখেছিলাম, স্কুটি চালানো। তো আর আমার ছেলে মনে হয় এক লাফে ওর মামার বাইকটাই চালাতে শিখে যাবে। তো এখনও গেছে মামার সাথে মামা বাড়িতে। আর এদিকে কিন্তু আমাদের বৃহস্পতিবারে ঢোসা কাকু আসে, অনেক দিন খাইনি, তো আজকে ভাবলাম একটু খাই। তো বাবু নিয়েছে, দেখো পা দিয়ে একদিকে রক্ত বেরোচ্ছে আর একদিকে ও নিজের গায়ে রক্ত সঞ্চয় করছিল। তো আমি ওকে অনেকবার বললাম একটুখানি ওটাকে করতে, তো ওষুধ দিয়েছে, তাও রক্ত বেরোচ্ছিলো। কালকে যাবে গিয়ে টিটেনাস নিয়ে আসতে যাবে আর কি, এই জন্য ওকে বলা হয়েছে বারবার টিটেনাসটা নেওয়ার জন্য। কারণ লোহা দিয়ে কাটেনি, কিন্তু বলা যায় না কোথা থেকে কীভাবে কি হয়ে যায় না হয়ে যায়, সেজন্যই আর কি। এরপর কিন্তু সাক্ষ্য কিন্তু বাড়ি চলে এসছে, এখন কিন্তু বাইরে খেলা করছে, ওর মামা দিদুন দিয়ে গেছে, আর সাথে কিন্তু ওই বিস্কুটটাকেও নিয়ে এসছে। আমাদের বাড়ির কাছে যে দোকানটা আছে ওটা ওর এখন প্রপার্টি হয়ে গেছে, গেলেই কিছু না কিছু একটা নিয়ে আসছে। আর আমি কিন্তু ঘরে এসেছিলাম যে রুটি করার জন্য, তো ফ্রিজ থেকে আটাটা আগে বার করে নেব, কয়েকটা রুটি করব। তার আগে তোমাদের সাথে দেখাই, দেখো আজকে আমাদের একটা নাইটিওয়ালি কাকি আছে, উনি নিয়ে এসেছিলো নাইটি, তো সেখান থেকে কিন্তু 4টে নাইটি নেওয়া হয়েছে। আমি কিন্তু তার মধ্যে একটাই নিয়েছি, আর 3টে কিন্তু আমার শাশুড়ি নিয়েছে। আর এই যে 3 নম্বর যেটা, এটাই আমি আর কি নিয়েছিলাম। তো নাইটিগুলো খুব ভালো, আগে কিন্তু খুব একটা মানে বিক্রি করতো, কিন্তু আগে নেওয়া হতো না, অনেক দিন পর আজকে আবার এসেছিলো, এই জন্য নেওয়া হয়েছে। তো এদিকে চলো গিয়ে রুটিগুলো করে নেব আমরা এখন, আর আমাদের সবার জন্যই আর কি। শুধু সাক্ষ্য আজকে রুটি খাবে, আর যেই সাক্ষ্যকে যে দুধ দিয়ে যায় কাকিমাটা, ওই কাকিমা যে দুধটা একদম নষ্ট হয়ে গেছিলো, একটা দুধ হঠাৎ করে, জানি না এতটা গরম পড়েছে, কিন্তু দুধটা ফোটানো ছিল, তারপরেও নষ্ট হয়ে গেছে। এই জন্য ওটাকে আমি ছানা কাটিয়ে রেখেছি, যদি হয় তাহলে ওকে খাওয়া, মানে কেটে গেছিলো বলতে কি কেমন একটা জিনিস হয়ে যাচ্ছিলো, সেই জন্য ওটাকে আমি কাটিয়ে দিয়েছি পাউডার দিয়ে। আর এখন কিন্তু যাচ্ছি রুটি করার জন্য, রাতটা এখন 9:30 পৌনে 10টা মতন বাজে। চলো রুটিগুলো করব, রুটি করে তারপরে সাক্ষ্য কিন্তু দুধ রুটিটা খাইয়ে নেব। আর এখন কিন্তু সাক্ষ্য বাইরে আছে, সাক্ষ্য খেলা করছে ওর পাপার সাথে, দাদু আছে, ঠাম্মি আছে, সবাই আছে। আর ওদিকে ওর ঠাম্মি কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছিল, যেহেতু রাতেবেলা অনেক নালে বাসন পড়ে। আমি ওদিকে রুটি করছিলাম, দুজনে অল্টারনেট করে কাজ করলে কিন্তু অনেকটা সুবিধা হয় কাজে। হঠাৎ করে মনে পড়লো যে জল ফোটানো হয়নি, কোনো বোতলও ধোয়া হয়নি, বাইরে গিয়ে বসেছিলাম হাওয়া খাচ্ছিলাম বলে সবটা ভুলে গেছিলাম। এখন কিন্তু গিয়ে জলটা বসিয়ে দেবো, এদিকে জলটা ফুটতে থাকবে, আর এদিকে আমি রুটি করতে থাকবো। রুটি করতে টাইম লাগে, এই জন্য একটু রুটিটা করতে তাড়াতাড়ি রুটিটা করি, কারণ আমি কিন্তু অত তাড়াতাড়ি রুটি করতে পারি না, আমি রুটি করতে পারতাম না, এখন একটুখানি তাও হাত সেট হয়ে গেছে রুটি করে করে। তো চলো রুটিগুলো করে নেব, রুটি করে এখন তরকারিগুলো গরম করব, যেগুলো যা যা কাজ থাকবে সেগুলো আর কি করে নেব। তো সকাল থেকে সেরকম কোনো ভিডিওতে আজকে কোনো কাজ বাজ বা কিছু দেওয়া হয়নি বন্ধুরা, তার জন্য কিন্তু আসলে কথা অনেকটা গরম পড়ার জন্য সেরকম কোনো কাজ এখন আর করা হচ্ছে না, যে বলো হোম ক্লিনিং বলো বা ডাই ক্লিনিং, কোনোটাই করা হচ্ছে না। তো খুব শিগগিরই একটা বড় ভিডিও করব, মানে পরিষ্কার করার ঘরটাকে যখন আমরা ক্লিন করব। আসলে গরমকাল পড়ছে, গরমের ছুটি পড়ে যাবে, তারপরে সবাই ঘরে থাকলে সম্ভব হবে, কারণ এখন তো সাক্ষ্যকেও টাইমটা দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আর এই জন্যই আর কি সেরকমভাবে ভিডিওটা করা হচ্ছে না। তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওটাকে ফলো করো, আর আমাদের ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, পাশে থাকলে একটা মোটিভেশান তো অবশ্যই পাবো কাজ করার জন্য, আর সেই কাজগুলোকে ভালোবেসেই করব। তো এখন কিন্তু সবার হয়ে গেছে খাওয়া দাওয়া, সবার লাস্টে কিন্তু আমি খাচ্ছিলাম। আর এদিকে সাক্ষ্য কিন্তু ওর দাদুর সাথে খেলা করছিল, ওর দাদু কিন্তু অনেকবার চেষ্টা করছে বাইরে গিয়ে গাড়িটা ঢোকানোর, কিন্তু কোনো মতেই ঢোকাতে পারছে না। আমার ছেলে হাপিত্তিস করে দাঁড়িয়ে থাকে, কখনো বাইরে বেরোবে বা দাদুর কোলে উঠবে। তো এখন ওকে বুঝিয়ে সুঝিয়ে আর কি এখানে রাখা হচ্ছে, যাতে ও একটুখানি বসে। আর ওর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেছে, আর এখন কিন্তু ও খেয়ে দিয়ে শুয়ে পড়বে। রাতের দিকে একটু ঘ্যানঘ্যানও করছিল প্রচণ্ড গরমের জন্য।
আর এখন দেখো আমরা সবাই শুয়ে পড়েছি। আমরা কিন্তু কেউই ঘুমাইনি, দুজনেই ঘুমানোর একটা অ্যাক্টিং করছিলাম, আর ও কী জানি কী একটা খাওয়াচ্ছিল। তো এরকম করতে করতে আর কেউ ঘুমিয়ে পড়ে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা একটা বেল আইকনে প্রেস করে যাতে আমরা নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। চলো তোমাদেরকে আজকের জন্য টাটা, সকলে ভালো থাকো, গুড নাইট।